এই যে গোমতী নদী আপনারা দেখছেন বাঁধ ভেঙে গেছে। আচ্ছা বলেন তো এটার জন্য কি মানুষ দায়ী না? ডাকাইতের গোষ্ঠী মাটি নিতে 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 এক জায়গার নদী আরেক জায়গায়। বেড়িবাঁধ হওয়ার কথা ছিল নদী থেকে 200 মিটার দূরে, কোন কোন জায়গায় নদীর পাড়ে বেড়িবাঁধ দিয়ে রাখছে। এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এগুলা করছে কারা? ফেরেশতারা করছে? এই যে মাটি চুরি করে করে নিয়ে নিয়ে বিক্রি করে এক জায়গার মাটি আরেক জায়গায় কোটি কোটি টাকার মালিক হয়েছে বালু খেকুরা। এরকমের বালু খেকু আমাদের বাংলাদেশে আছে না নাই? এ যারা বালু খেকু আছে, যারা নদীর বিভিন্ন ধরনের ভাবে নদীর মাটিকে বিভিন্ন ভাবে উঠাইয়া ক্ষতিগ্রস্ত করছে, এখন এইগুলোরে উল্টা লটকায়া নিয়ে ওখানে রেখে দেওয়া দরকার ছিল। একটা অপরাধের শাস্তি যখন আপনি দিতে পারবেন না, হাজারটা অপরাধের কি জন্ম নেবে। এজন্য অপরাধীরা শাস্তি পাবেন। একটা কথা মনে রাখবেন, ভুল আর অপরাধ দুইটা কি এক জিনিস? বুঝেন নাই কথা? ভুল আর অপরাধ কি দুইটা এক জিনিস? ভুল হইলো যে না বুঝে করে, ভুল তো ভুল, ভুলে করছে। আর অপরাধ হলো পরিকল্পিতভাবে নিজের স্বার্থের জন্য যেটা করছে, অথচ কাজটা ছিল অবৈধ, এটা অপরাধ। এটা শাস্তি হওয়াই লাগবে। এই শাস্তির ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কামাই করা, হাতের কামাই করা, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়াকুম, তোমাদের হাতে কামাই করে এই বিপদগুলি নিয়েছো। বনি ইসরায়েল লোকদেরকে আল্লাহ পাক বারবার সতর্ক করেছেন, এটা করো না ওটা করো না, বিপদে পড়ে যাবা। তারা বলতো বিপদ আবার আসে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বিপদ দিলে, সেই বিপদ থেকে আল্লাহ ছাড়া আর কেউ তাদেরকে বাঁচাতে পারে নাই। আমরা তো শান্তিতে আছি। গতকালকে একটা ভিডিও দেখে আমি এই জায়গায় আমি আঘাত পেয়েছি, খুব কষ্ট লাগছে। একটা এলাকার কতটা বিপদ নেমে আসলে পরে মাইকে ঘোষণা হয়, সবাই সবাইকে মাফ করে দেন, জীবনে আর কারোর সাথে কারো দেখা হওয়ার কোনো সম্ভাবনা। আপনি চিন্তা করছেন? আপনার পুরো এলাকা একতলা পর্যন্ত পানির নিচে চলে গেছে, নারী পুরুষগুলা কে কোথায় কিভাবে আছে কারো খবর কেউ জানে না। এই অবস্থায় মসজিদ থেকে মাইকিং হচ্ছে, সবাই সবাইরে মাফ করে দেন, জীবনে আর দেখা হওয়ার সম্ভাবনা নাই। আপনি বলেন তো, এই যে বিপদ, এই বিপদ থেকে একমাত্র উদ্ধার করতে পারে কে? আল্লাহ। বিপদে পড়লে বোঝা যায় আল্লাহর সাহায্য কত জরুরি। বিপদে পড়লে বোঝা যায়। এই জন্য সতর্ক করা, মানুষকে বারবার বলি সতর্ক হতে হবে আমাদেরকে, সতর্ক। তবে আমরা আমাদের পরিবেশের সাথে খামখেয়ালি করি, আমরা আমাদের পরিবেশের সাথে। আচ্ছা আপনারা যারা মুরব্বী আছেন বলেন তো, আপনারা ছোটবেলা পুকুরের পানিতে গোসল করছেন না? পুকুরের পানি দিয়ে রান্না বান্না করছে না? এখন পারবেন? তো পুকুরগুলা কি ফেরেশতারা নষ্ট করছে? এই গোমতী নদীতে ছিল অসংখ্য ড্রেজার মেশিন, আপনারা দেখছেন কিনা জানি না। অসংখ্য ড্রেজার মেশিন ছিল জায়গায় জায়গায়, এগুলাকে ভাঙ্গার হিসাবে বিক্রি করছে। অথচ এই ড্রেজারগুলি মূলত ছিল নদীটাকে গতিপথ ঠিক রেখে, নাব্যতা ঠিক রাখার জন্য, যাতে নৌকা চলতে পারে, পানিগুলা বর্ষাকালে ঠিক মতো যেতে পারে। আর এই মেশিনগুলো পর্যন্ত চোরের গোষ্ঠী চুরি করে বিক্রি করে গেছে। আমার কলেজার ভাইয়ারা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিপদ যখন আসবে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। হযরতে নূহ আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন, তার উম্মতেরা তার কথা শোনে না। তিনি তাদেরকে পাপাচার থেকে মুক্ত করতে চাইতেন, তারা নিজেদের মতো তাও চলতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ তুমি একটা বড় করে কিস্তি বানাও। হযরতে নূহ আলাইহিস সালাম যখন কিস্তি বানানো শুরু করে দিলেন, এলাকার জনগণ তাকে পাগল বলতেছিল।
কি বলতেছে? এখনো আমাদের দেশে ইসলামের কথা বেশি বেশি বললে দেন আপনারা পাগল করবো। আপনি যদি হাঁটেন ফজরের নামাজের পরে আর ডাকেন এই অমুক কই তমুক কই আয় নামাজ পড়তি, দরজায় যায় ধাক্কা দেন, পরের দিন কবে উনি পাগল। কথা ঠিক না? আপনি করে দেখেন, আজকে ফজরের সময় আপনি বাড়ি বাড়ি ডাকবেন, একেবারে বাড়ি থেকে রওনা দিয়ে মসজিদ পর্যন্ত ডাকতে থাকবেন, এই অমুকের পুত অমুকের ছেলে অমুক মসজিদে আয়, নামাজের 5 মিনিট বাকি, কবে উনি পাগল। অথবা আপনার নামে বিচার দিব, বলবে কি যে ওনার কারণে আমরা সকালে ঘুমাইতে পারি। হযরত নূহ আলাইহিস সালামকে তারা পাগল বলতেছে, এত বড় নৌকা কেন তৈরি করো? ওনার ছেলে ওনার স্ত্রী পর্যন্ত ওনার বিরোধিতা করলেন। নূহ আলাইহিস সালাম নৌকা বানানো বন্ধ করেন নাই। তিনি তার আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো ডিজাইন মোতাবেক নৌকা বানাতে লাগলেন, কিস্তি তৈরি করতে লাগলেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন কিস্তি তৈরি করলেন, লোকেরা বারবার বলতেছে, নূহ কবে আসবে তোমার বন্যার পানি? একজন বৃদ্ধা মহিলা ছিল মুমিনা, ঘরটা ছিল ভাঙা। বুঝেন কথা? ঘর কি? ভাঙ্গা ঘর। বৃষ্টি এলে পানি পড়ে, রান্না করতে লাগলে চুলায় পানি উঠে যায়। মহিলা বলতেছে, নূহ, ও নূহ, তুমি যেদিন কিস্তিতে চলে যাবা আমাকে সেদিন নিয়ে যেও, আমাকে আগেই জানায় দিও, আমি যাতে খবরটা পাই, তুমি যাতে আমাকে নিতে পারো। সামনের কথাটা পরে বলি। হযরতে নূহ আলাইহিস সালাম ওই বুড়ি মহিলার কথা মনে ছিল না। প্রলয় আসছে, বন্যা আসছে, সব বাসায় নিয়ে গেছে। 40 দিন পর্যন্ত পানি ছিল। কিছুদিন যাওয়ার পরে পানি যখন চলে গেছে, ওই মহিলার বাড়িতে যায় দেখা হলো মহিলা অক্ষত অবস্থায় আছে। আল্লাহ পাক বুঝায় যে আমি ইচ্ছা করলে পানির মধ্যেও কি হেফাজত, আমার ক্ষমতা, এটা আমার কি ক্ষমতা। আমার কলেজার ভাইয়েরা, হযরতে নূহ আলাইহিস সালাম যখন ছেলেকে বললেন, ও আমার ছেলে, তোমার উপরে গজব আসবে, পানি আসবে, বন্যা আসবে, তুমি কিন্তু বাঁচতে পারবা না। ছেলে ঠাট্টা করতেছে। ছেলে বলতেছে, আব্বা পাহাড়ের উপরে চলে যাব। এবার নূহ আলাইহিস সালাম বললেন, পাহাড়ের উপরে পানি উঠে যাবে। ছেলে বলতেছে, যদি পাহাড়ের উপরে পানি উঠে যায়, পাহাড়ের উপরে বড় বড় গাছ আছে, ওই গাছের মধ্যে উঠে যাব। এবার নূহ আলাইহিস সালাম বললেন, গাছও তো ডুবে যেতে পারে। ছেলে বলতেছে, বাবা তুমি কি পাগল হইছো নাকি? পাহাড়ের উপরে পানি হয় কিভাবে? সেই পানি, পাহাড়ের উপরে আবার গাছ, এত উপরে পানি যেতেই পারে না। এবার নূহ আলাইহিস সালাম কিস্তি নিয়ে যখন মোমেন বান্দাদেরকে নিয়ে, বিভিন্ন সৃষ্টিদেরকে নিয়ে যখন তিনি বাসতেছিলেন, ছেলে একবার ডুবে একবার বাসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম প্রার্থনা করেন, নাদা নূহ আলাইহিস সালাম রব্বাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, ফাকালা রব্বি ইন্নী ইবনি মিন আহলি, ও আমার রব, আমার ছেলেও তো এখানে ডুবে মারা যাচ্ছে, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি আমার ছেলেকে নৌকাতে উঠাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট জানায় দিলেন, লাইসা মিন আহলিকা, লাইসা মিন আহলিকা, তোমার ছেলে আমার সাথে গাদ্দারি করেছে, ঈমান আনে নাই, সুতরাং এটা তোমার আহাল হতে পারে না। ও নূহ, লাইসা মিন আহলিকা, এটা তোমার ছেলে হতেই পারে না, সে তোমার আহাল হতে পারে না। মানে কি? তুমি তাকে জন্ম দিছো ঠিক, কিন্তু জন্ম দিলে আহাল হয় না। তুমি মুমিন, সে যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত সে তোমার আহাল হতে পারে না, সে বাদ। বলেন সে কি বাদ? যে নাফরমানি করে আল্লাহর সাথে, হোক ছেলে হোক মেয়ে হোক বাপ, তার সাথে কোনো সম্পর্ক থাকতে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, এটা তোমার আহাল হতে পারে না। অবশ্যই যদি সে ভালো কাজ করত, তাহলে অবশ্যই সে তোমার আহাল হয়ে যেত। সুতরাং তুমি তাকে একবারের জন্য ডাক দিও না, সে মূর্খ। সে কি? মূর্খ। তাকে ডেকো না। পানিতে সয়লাব হয়ে গেছে আমার কলিজার ভাইয়েরা। একদিন 2 দিন নয়, 40 দিনের উপরে পর্যন্ত বন্যার পানি পাহাড় পর্যন্ত ডুবে আছে।
আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে দোয়া শিখায় দিয়েছেন, ও নূহ, আমি ছাড়া এই পানি কেউ সরাতে পারবে না। ওয়াকিলা ইয়া আরদু, এবার ডাকা হচ্ছে, ও জমিন, তুমি তোমার পানিকে চুষে নাও। এ আসমান, হে আসমানের বিতরণকারী পানি, বিরত হয়ে যাও, আসমান থেকে আর পানি বর্ষণ করো না। তার মানে বোঝা গেল আকাশ থেকে যে বৃষ্টি হয়, বৃষ্টি দেওয়ার ক্ষমতা যার, বৃষ্টি থামাবার ক্ষমতাও তার। তাহলে এই যে বন্যা আমাদের পতিত হয়েছে, সাহায্য চাইতে হবে কার কাছে?